এই দিনটার জন্য আমি যে কত বছর অপেক্ষা করেছি। জাস্ট একটা রিলেশন করার জন্য আমি দিনের পর দিন পাগল হয়েছিলাম। মুয়া। এই কি তোর অন্যায় তো আগুন লেগে গেছে মুন্নি। অন্যায় এখনো কথা বলতেছিস? তোর কি কাণ্ড জ্ঞান বলে কিছু আছে নাকি? না না বাবু, কিচ্ছু হয় নাই, ওই আম্মু আসছে একটু চিল্লাচিল্লি করতেছে। চোখ বলো, খাইছো তুমি? এত বড় অসভ্য মেয়ে তুই। লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের কথা শুনতেছো লুকিয়ে লুকিয়ে। তুমি জানো না কত প্রতীক্ষার পর আমি প্রেম পেয়েছি। তোর বাবা বাসায় আসুক, আমি সবকিছু খুলে বলবো তোর এইগুলো। কি খবর বন্ধুরা? হ্যাঁ, জেলাসি করতেছো তোমরা? জীবনে তো একটা রিলেশনও করাই দিতে পারলা না। এই দেখো আমার গার্লফ্রেন্ড কেমন। হ্যাঁ, মিষ্টি খাও। এই নে, ভাব দাদার নাম ডুবাই ডুবাই খা। নে 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 নে, নে। হ্যাঁ। চলো চলো, এলাকার আরো মানুষ আছে, সবাইকে দিতে হবে। এই নে, তুইও খা। খুব চমৎকার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এরকম মেয়ের প্রেমে পড়ার জন্য বারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছি। থ্যাংক ইউ আমার কিউট জানটা। এটাকে বলে গার্লফ্রেন্ড। চমৎকার। তোমার ছেলে এতদিন সবাইকে প্রেম করবে করবে করে পাগল বানিয়েছে, আর এখন প্রেম শুরু করে মানুষকে পাগল বানাচ্ছে। অবশ্য আমিও খেয়াল করছি, ও কয়েকদিন ধরে একটু উল্টাপাল্টা আচরণ করছে। এরকম করতে থাকলে তো ওকে কয়েকদিন পরে মেন্টাল হসপিটালে নিতে হবে। হয়েছে তো, বিয়ের দায়িত্ব যখন ঘাড়ের উপরে পড়বে তখন দেখবে একদম ঠিক হয়ে যাবে। যত দ্রুত সম্ভব তোমার ছেলের বিয়ের ব্যবস্থাই। আচ্ছা, তুমি এত টেনশন করছো কেন? বিয়ের আগে তো তুমিও কম পাগলামি করো নাই। হয়েছে, কাজ নেই, পুরনো কথা টেনে আনছে। প্লিজ প্লিজ তুমি ফোনটা রেখো না। তুমি ফোন রাখলে আমার মনে হয় যে এই বুঝি তুমি রিলেশনটাও রেখে দিলে। তুমিও। আমার জানটা কত সুন্দর লাগছে। কতদিন ধরে চলছে এসব? না মানে আঙ্কেল, 1 মাস ধরে চলছে। আমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমার বাসায় আসবে। সত্যি? ইয়েস 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 ইয়েস। শুক্রবার দিন তোমাদের বাসা আসছি। তুমি আংটি পরার জন্য একদম প্রস্তুত থাকো। ইয়েস ইয়েস ইয়েস। একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। এখন আমার কোনো আপত্তি নেই। ওরা আসলে লিমিট ক্রস করতেছে। তাহলে আমরা দেরি না করি, আগামী মাসের 15 তারিখে তোর বিয়ে হয়ে গেল 3 দিন হয়েছে, এখন কি ঘরে বসে থাকবি? বের হবি না? আড্ডা দিতে আসবি না? আমার বউ আছে না, আমি আমার বউকে সময় দিচ্ছি। কোনটা পরে কথা বলবো। আমাকে ইয়ামিন ওই বিয়ে করে নাই, হয়তো বিয়ে কইরা বিয়ের দিন সারা রাত আমাদের সাথে আড্ডা দিছে, দেন বাসায় গেছে। আরে বেটা, ও তো একটা ছাগল। এই শোন, তোর একটা কাজ কর, ওই 4 সিগারেট খেয়ে নে, দেখবি মন ভালো হয়ে যাবে। আমি ফোন রাখলাম, আমাকে আর ডিস্টার্ব করবি না। দোস্ত শোন, এই হারামজাদা রে, তোদের কি একদম লজ্জা শরম কিচ্ছু নাই? দেখতেছস যে আমি আমার বউর মাথায় তেল মেখে দিছি, তারপরে বলদের মতো দাঁড়ায় আছস। দিন রে 24 ঘন্টা বইরা থাকত, এই তোর কি লজ্জা লাগে না? আমি আমার বউয়ের মাথায় তেল মাখবো নাকি অন্য কারো বউয়ের মাথায় তেল মাখবো নাকি? দেখতেছেন একটা মানুষ তার বউকে একটু সময় দিচ্ছে, আপনাদের কি সহ্য হচ্ছে না? তুই আমাদের এইভাবে বলতে পারলি? হ্যাঁ, এইভাবেই বলতে পারলাম। ও আজকের পর থেকে তোদের মতো ফ্রেন্ড সার্কেল আমার দরকার নেই। তোরা এখান থেকে যা, আমার বউ হলে চল। চল চল। চুপচাপ সারাদিন বাসার মধ্যে বসে থাকবি? কাজকর্ম কিছু করতে হবে না? আমার সঙ্গে এখনই আমার কাপড়ের শোরুমে যাবে। আচ্ছা ঠিক আছে। ওগো শুনছো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চল আমরা দুজন মিলে শোরুমে যাবো। তুই আমার সঙ্গে এখন যাবি আমার ব্যবসা দেখাশোনা করার জন্য। বাবা, তাহলে আমি যেতে পারবো না, এই ব্যবসা মানে। ইডিয়েট। ভাই সাহেব, ভেবেছিলাম বিয়ের পরে ওরা ভালো হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি দিন দিন ওরা আরো ভয়ানক হয়ে উঠছে। আমি এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আপনি এক কাজ করেন, ওদেরকে আলাদা করে দিন। যখন নিজের সংসার নিজেই সামলাবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। ঠিকই বলেছেন ভাইজান। হ্যাঁ, এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। আজ থেকে তোদের জন্য আমি আর কোনো রান্না বান্না করবো না। কিন্তু আমি তো রান্না পারি না। কোনো সমস্যা নেই, আমি পারি। আমি তোমাকে হেল্প করবো। আর
তাও যদি তুমি না, কাল থেকে তোদের নিজের খরচ নিজেই চালাবি। হ্যাঁ প্রয়োজনে নিজেরাই চালাবো। এই চলো। আজকে থেকে আমাদের বিজনেস শুরু। এটা কি বিজনেস? রাইড শেয়ার, উবার, পাঠাওয়ের নাম শুনোনি? হ্যাঁ, এটা সেটাই। তুমি সবসময় আমার সাথে থাকবে। কিন্তু আমি থাকলে কি যাত্রী উঠবে? যাদের ওঠার তারা উঠবে, আর যারা উঠবে না তাদেরকে নিব না। চলো। কি ব্যাপার ভাই, আমি কি ভুল গাড়িতে উঠতে যাচ্ছি নাকি? না না ভাই, ভুল গাড়ি না, এটাই সঠিক গাড়ি। সামনে অন্য যাত্রী কেন? অন্য যাত্রী মানে? ভাই এটা অন্য যাত্রী না, এটা হচ্ছে আমার বউ। আমি আমার বউকে অনেক ভালোবাসি তো, তাই সবসময় আমার সাথেই রাখি। এই মেয়ে, এই আপনাদের এই প্রেম লীলায় তো আমার জীবনটা যাবে। গাড়ি চালানো বাদ দিয়ে প্রেম করা শুরু করছে। আরে ভাই আপনি এমন করতেছেন কেন? আমার বউরে নিয়ে বেরোইলাম, ওর সাথে একটু গল্প করতেছি। এই আপনি এক কাজ করেন, গাড়ি চালানো বাদ দিয়ে দুজনে এসে পিছনে সিটে বসে প্রেম করেন, আমি ড্রাইভ করি। আসেন। বাহ, ভালো আইডিয়া দিছে তো। গাড়ি চালান, আমি যাত্রী হয়ে আমি ড্রাইভ করব। ইডিয়েট। কি হলো ভাই, আবার গাড়ি থামালেন কেন? আজব ব্যাপার দেখতেছেন না, আমার জানটা একটু আইসক্রিম খেতে চাইছে। উফ, আল্লাহ, আমার চাকরিটা মনে হয় এবার চলেই যাবে। আপনাদের এই রঙ্গলীলা দেখতে দেখতে আমার চাকরিটা চলে যাবে। শেষে কি হবে জানেন? আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে। তার চেয়ে বরং আমি অন্য গাড়ি নিয়ে যাই গা। আপনার মতো যাত্রী আমাদেরও দরকার নেই। কি হয়েছে বাবু, তোমার কি মন খারাপ? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলো আমাকে। আমরা তো কত সুন্দর সারাদিন একসাথে ছিলাম। তোমার তো সারাদিন ভাড়া মালা মাত্র 800 টাকা, গাড়ির মালিককে দিলাম 2000 টাকা, তেল খরচ গেল আরো 1000 টাকা। মানে খরচের টাকা তো উঠলো না, পকেট থেকে গেল 2200 টাকা। সময় যদি তোমার এই আবদারগুলো আমার না পূরণ করতে হতো, তাহলে তো আমার এই মানে খরচের টাকাটা অন্তত উঠতো। তোমাকে বিয়ে করাটাই না আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। নিজের আবদার করার সময় মনে ছিল না তোমার এগুলা? ও এখন আমার এই ছোট ছোট বায়নাগুলো তোমার কাছে খুব বড় হয়ে গেছে, তাই না? এখন আর ভালো লাগে না। ঠিক বাপের বাড়ি আর থাকবো না। তোর সমস্যা আমাকে খোটা দেয়। আমরা কি অপমান করছে, আমরা কি এগুলো ভুলে গেছি? আর ওর মতো দুই চারটা বন্ধু বান্ধব না থাকলে কিছু হইব না। আমরা আমাদের মতো বিন্দাস আছে, ঠিক আছে? আর তোর যদি কারো কল দেয়, তোরা কল রিসিভ করবি না। কিরে, এখন কাজকর্ম করতে কেমন লাগছে? জি বাবা, ভালোই লাগছে। অভাব যখন আসে, ভালোবাসা তখন ওই জানালা দিয়ে পালিয়ে যায়। কি ঠিক কিনা? একদম ঠিক। ভালোবাসা খারাপ না, আর বউকে তো অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। এই কাজটা না করতে না আমি এই জীবনের মানেটাই বুঝতে পারতাম। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে কাজ কর। শয়তান ছেলে, তুমি আসছো আমাকে বলো না কেন? তোমাকে সারপ্রাইজ দিব তাই বলি। সারপ্রাইজ? আমাকে এভাবে ইগনোর করে সারপ্রাইজ না? মারছো কেন? কেন মারবো না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসলে আমাদের নাটকগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোন নায়কের নাটক আপনাদের পছন্দ সেটাও জানাবেন। তো আমরা সেই ধরনের নাটকগুলো আপলোড করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।